তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার রিনা রায় ব্লগ চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি আজকে ভিজে ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছি। তো রাত্রে থেকে বৃষ্টি পড়ছে, আমি ভাবছি জেলে বৃষ্টি পড়ছে, এখন উঠবো না, একটু লেট করে উঠি, বৃষ্টিটা কমুক। তো দেখছি বৃষ্টি কমছেই না। তো শেষে উঠতেই হলো, বৃষ্টিতে ভিজে উঠান ঝাড় দিলাম, গরু বাছুর বের করে এখন আমি বাসন মাজছি। দেখো, উপায় নেই বন্ধুরা, আমি ভাবছি যে বৃষ্টিটা কমুক, কিন্তু বৃষ্টি কমছেই না, এখন কি করবো, তো উঠতেই হলো। তো উঠে এখন আমি এই যে বাসনগুলো কাজ করে বাসনগুলো ধুচ্ছি। এখন বাসনগুলো ধুয়ে হয়ে গেলে আমি স্নান করে নেব। বৃষ্টিতে আবার বেশি ভিজাও যাবে না, যদি জ্বর ঠর আসে, বলা যায় না। জ্বর আসলে আবার আর একটা মানে ঝামেলা হয়ে যাবে। সেই জন্য আমি দেখি ফটাফট করে বাসনগুলো ধুয়ে নিয়ে স্নান করে নেব। ঠিক আছে, স্নান করে বন্ধুরা দেখো, আমি তারপরে আজকে সকালবেলার খাওয়ার কি করি, কি বানাই খাবার। তো বন্ধুরা দেখো, আমার তো বাসন ধোয়া হয়ে গেছে, স্নান করেও নিয়েছি, যে বাসন এদিকে রেখেছি। এদিকে কতগুলো ফুল নিয়ে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে সব মানে রেডি করে নিয়েছি ফুল সব। তো বন্ধুরা দেখো, আমি স্নান সেরে নিয়েছি, দেখো স্নান হয়ে গেছে আমার। তো এদিকে দেখো, আমি বন্ধুরা ভাবছি আজকে আমি রুটি করব সকালবেলা। ঘরে মানে একটু সবজি নেই, ভাজতে বানাবো, সবজি নেই, সেজন্য ভাবছি যে আজকে রুটি করি সকালবেলা। তারপরে সকালবেলা রুটি করে খাওয়া দাওয়া করে তারপর দেখি যদি বাজারে যেতে পারি, তো বাজারে গিয়ে তারপর সবজি নিয়ে আসবো। সবজি নিয়ে এসে তারপর দুপুরবেলা রান্না করবো। ঠিক আছে, শুধু রুটি করবো, সবজি করবো না। দুধ আছে, দুধ দিয়ে খেয়ে নেবে। তো বন্ধুরা দেখো, এই যে বৃষ্টি পড়ছে কীভাবে, সারাদিন মানে বৃষ্টি চলছে আর কি। মানে বৃষ্টি কমবে কি না কোনো ঠিক নেই, দেখা মানে কোনো ইসে নেই। তো বন্ধুরা দেখো, আমি এদিকে রুটি রেডি করে নিয়েছি, আটা মেখে রেডি করে নিয়েছি, এখন রুটি ভাজবো। তো রুটি ভাজা শুরু করে দিয়েছি, দেখো আমি রুটি ভাজছি। রুটিটা ভাজা হয়ে গেলে আমি ভাবছি যে খাওয়া দাওয়া করে বাজারে যাব। ছাতা নিয়ে যেতে হবে, বৃষ্টি বৃষ্টি ভিজে। তো কী করবো, আর এই যে দেখো বন্ধুরা, রুটিটা কীভাবে ফুলছে দেখছো। রুটি ভাজা হয়ে গেলে খাওয়া দাওয়া করে আমি বাজারে রেডি হয়ে যাব, ছাতা নিয়ে যাওয়া লাগবে। এই যে দেখো, আমাদের রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো, দুধ গরম দিয়ে দিয়েছি আমি, দুধটা ওই যে ফুটে উঠছে। এখন এখন খাবো আর কি, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া, তো বন্ধুরা দেখো, তাহলে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে আমি বাজারে রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। দেখছি এদিকে বৃষ্টিতে কমবে কি না, তো দেখছি যে কোনো মানে কমার সম্ভাবনাই নেই। দেখো, ওই যে বাজারে এসেছি, ওই যে দোকানটা দেখা যাচ্ছে, ওই দোকান থেকে আমি বাজার নিয়েছি। তো এখন টোটোতে বসে আর কি আমি মানে একটু সে দোকানটা দেখিয়ে দিলাম। তো দেখো, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, টোটো করে যাচ্ছি দেখো। আর ওই ছিটে দেখো, পুরো বৃষ্টি চলছে, ওই যে দেখো। ওই যে কীভাবে বৃষ্টি। তো বন্ধুরা দেখো, আমি শেষে বাজার থেকে চলে এসলাম। এসে দেখো আমি কি কি বাজার থেকে নিয়ে আসছি, সেগুলো এখন দেখাবো তোমাদেরকে। বেগুন নিয়ে আসছি, পটল নিয়ে আসছি, আলু, মরিচ, পেঁয়াজ এগুলো নিয়ে এসেছি। তো ওগুলো যে দেখাবো, ওই যে বেগুন, এই যে পটল নিয়ে আসছি, তারপরে এই যে রসুন, এই যে পেঁয়াজ, তারপরে যে লঙ্কা, তারপরে এই যে আদা। তো আলু তো যে প্লাস্টিকে আছে, আলু এখনো ঢালি নেই, এই যে প্লাস্টিকের মধ্যে আছে। তো বন্ধুরা দেখো, আর এদিকে দেখো, আমি শাক নিয়ে আসছি। কি শাক নিয়ে আসছি দেখো, শাকগুলো আগে বের করে নেই। তো বন্ধুরা দেখো, শাকগুলো এক হাতে বাইর করছি, তো এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে শাকগুলো বাইর করছি, ওই জন্য একটু মানে সময় লাগছে আর কি। শাকগুলো বের করে নেই। তো শাক বের করা হয়ে গেছে, দেখো বন্ধুরা শাক নিয়ে এসছি, এখন দেখাই। এই যে কলমু শাক নিয়ে আসছি, এই যে কলমু শাক দেখো। আর এদিকে মূলো শাক নিয়ে আসছি, মূলো শাক নিয়ে আসছি। আর মূলো শাক যে সে মূলাও আছে সাথে আর কি, মূলাটা সবজি খাবো আর শাকটা আর কি খাবো আর কি, এই জন্য মূলা আর শাক নিয়ে আসছি। আর এদিকে দেখো, আমি ফল নিয়ে আসছি, আমার মানে ভাসতে বউ আর কি
ফল আনার জন্য পয়সা দিয়েছিল, তো আমি ওই যে ফল নিয়ে আসছি। দেখো আঙ্গুর নিয়ে আসছি আর মৌসুমী নিয়েছি। আজকে ফলগুলো ভালো ছিল না, আমি অল্প করে আর কি আঙ্গুর নিয়ে আসছি আর এসে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, আর দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখো এই যে খাঁচা দিয়ে একটা জিনিস ঢাকা আছে, তোমাদেরকে দেখাবো জিনিসটা কি জিনিস। দেখো এই যে এগুলা হচ্ছে কি কবিতর। এগুলা সবাই খায় না খায় সেটা জানি না, কিন্তু আমরা খাবো, আমার ছেলে খাইতে চায় কয়দিন থেকে, তো নিয়ে আসছি। এগুলো এখন আমি পরিষ্কার করে রান্না করব, ঠিক আছে, কেটে রান্না করে নেব। তো বন্ধুরা দেখো এদিকে আমি রান্নাও করে নিয়েছি, যে মাংস সবজি নিয়ে রান্না করেছি, আর এদিকে পটল ভাজা করেছি আর শাক করেছি। তো বন্ধুরা দেখো এই যে মাংস সবজিটা, এই যে মানে কবিতরের মাংস ঝোলে খাওয়া লাগে, আমার ঝোলে ভালো লাগে। এই যে দেখো ছোট ছোট টুকরো করছি মাংসটা। দেখো এদিকে আমার খাওয়া হয়ে গেছে, বাসন যে রেখেছি বাসনগুলো ধোবো। এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে তারপরে। তো বন্ধুরা দেখো আজকে আমি সারাদিন কী কী কাজ করলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বন্ধুরা দেখো দুপুরবেলা রান্না খাওয়া সব মানে কমপ্লিট করে নিলাম। দুপুরবেলা রান্না মানে বাজার থেকে এসে তারপরে ওই যে কবুতরগুলো দেখিয়েছিলাম, ওগুলো মানে ইসে করলাম, আমি এগুলো পরিষ্কার করলাম, কাটলাম। তো ওগুলা সে করে সব রেডি করে দিয়ে রান্না করতে এমনিতে মানে খাওয়া দাওয়া করে 3টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তো আগে তো গরুটা দেখিয়েছিলাম যে আমার গরু আছে, কিন্তু ওটা গরুটা দুধ দেয়। তো গরুটা আমি ছেঁকে নিলাম গাইটা নিয়ে। এখন তো 5টা বেজে গেছে, তো বাইরে পুরো বৃষ্টি চলছে। তো ভাবলাম যে আর বাইরে যাব না, এখন রেস্ট করি, সারাদিন ভিজে ভিজে কাজ করছি। আর তোমাদের দাদা তো দাদা বাড়িতে নেই, সব কাজে আমাকেই করতে হয়, মানে গরু বাছুর যা কিছু সব আমাকেই করতে হয়। কাজ সেরে সেরে তো মানে যতটুকু পারি আর কি ক্যামেরা করে করে আর কি ব্লগটা করি আমি। তো বন্ধুরা আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে ব্লগ আমার রিনা রায় চ্যানেল ব্লগকে একটু করে কমেন্ট সাবস্ক্রাইব মানে ফলো করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন ব্লগ করবো, ওগুলো দেখতে পাবেন। আর আমাকে একটা সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে আমি এইটুকুই আশা করি। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করব, কালকে আবার মানে আলাদা ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে বন্ধুরা। তাই এখন আমি এখান থেকে শেষ করছি, টাটা কিন্তু সবাইকে।